আমরা আপনারা শুনেছেন আমাদের সহকর্মী সংগ্রামী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক নেতা এবং জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে যে আমরা প্রধান নির্বাচন কমিশনার, দুইজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কথা বলেছি এবং কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট, কিছু বিষয়ে আমরা আমাদের যে রেসপন্স সেটা আমাদের আশানুরূপ হয় নাই, কিন্তু এটাই স্বাভাবিক, আলোচনায় তাই হয়। এনিওয়ে, যে আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। সেটা হলো যে আপনার একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছিলাম যে বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনও চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। সেজন্য বেটার হবে যেন তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা না হয়। তারা আমাদের কথার যৌক্তিকতা স্বীকার করেছেন এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন। আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনের দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে। আলোচনা শুনেছি আমরা আর কি। এক নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নন, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের 2 দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায়, তারা যেন না থাকে সেখানে, এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না নেয়, সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি। আমরা আপনার ওয়েবসাইটে দেখলাম যে প্রায় 55,000-এরও বেশি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের
খুব বেশি পরিচিত না, কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি। আমরা আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছি আর কি যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই এটা সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি মানে এটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে। ওনারা বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন, কারণ সবই তো আর প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনাররা করে না, নিচের দিকে অনেকেই করে। তো তারা একটু ওইটা নিয়ে খোঁজ খবর নিয়ে ই করবেন। আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত। গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। কোনো আসনেই 2-3 হাজারের বেশি এরকম হয় নাই আর কি। আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই, এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা আলোচনা করেছি যে অভিযোগ করা হয়, কিন্তু অভিযোগের প্রতিকার সবসময় পাওয়া যায় না। ওনারা আমাদেরকে বললেন যে প্রত্যেক নির্বাচনী এলাকায় ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে। আমরা জনগণ, এমনকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রার্থী, তারাও এটা খুব ভালো করে জানে না। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন যে এই কমিটির যেন দৃশ্যমান হয়, এই কমিটি যেন তারা যে এই দায়িত্ব পালন করছেন এটা যেন জনগণ জানে, এটা যেন নির্দিষ্ট এলাকার যারা প্রতিদ্বন্দ্বী তারা যেন জানে, যাতে করে তারা কোনো অভিযোগ থাকলে তাদের কাছে করতে পারে। ওনারা বলেছেন এই ব্যাপারে তারা আলোচনা করে দেখবেন। আমরা এটাও বলেছি আর কি যে এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ, এগুলোকে আহত করছে। অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেমন আমরা দেখেছি আর কি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। আমরা যারা মুসলমান আমরা সবাই জানি যে আসলে 3টা প্রশ্ন করা হয়, যে তোমার ধর্ম কি, তোমার রব কে, এবং তোমার নবী কে। এখন ওনারা বলতেছেন যে 4র্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিছো কিনা। না বললো তো আর কোনো উপায় নাই আর কি। তো ব্যাপারটা হাস্যকর না, এটা আমি বলতেছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি, যে মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না।